গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে ক্লিক করে অ্যাড, এটা সবাই পারবেন, অ্যাড নিউ প্রোফাইল এখানে যেতে হবে। কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে যাব, একটা নাম দিব। তো সেই ক্ষেত্রে আমি আজকে ডেট দিয়ে দিই 13/1/UX। ওকে, আচ্ছা দিয়ে দিলাম, ডান করে দিলাম। দেন এখানে যেটা করতে হবে বিটগেট ওয়ালেট, সরো, ওয়ালেট এক্সটেনশন, বিটগেট ওয়ালেট এক্সটেনশন এটাকে অ্যাড করতে হবে। আপনারা এই যে ভুলটা করে থাকেন অনেকে, এই যে এই বিটগেট ওয়ালেট সরাসরি ওয়ালেট গুলা অ্যাড করেন, এটা করা যাবে না। ওয়েব ক্রোম মানে ক্রোম ওয়েব স্টোর যেটা আছে না, এখান থেকে করতে হবে। সো এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর অ্যাড টু ক্রোম এটা করব, তারপর অ্যাড এক্সটেনশন, ব্যাস এটা আমার ডাউনলোড হতে থাকুক। এখন আমি সেটিং এ চলে যাই। তো সেই ক্ষেত্রে আমার পরবর্তী কাজ হচ্ছে এটা গট ইট করব। ওকে, তারপরে পরবর্তী কাজ হচ্ছে কাজের লিঙ্কটা আমি কপি করব, যাকে যে লিঙ্ক দেওয়া হবে এটা শিটে থাকবে, শিট থেকে সবাই নিয়ে নিবা। আচ্ছা, তারপরে 353 আমার এটা দেওয়া হয়েছে, এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আমি কি করলাম, বুকমার্ক করে নিব, সিম্পলি বুকমার্ক করে নিব। আচ্ছা, করে নেওয়ার পর আমার লাগবে হচ্ছে mail.td, মানে ট্যাব মেইল লাগবে, যে কোনো ট্যাব মেইলই হবে, সমস্যা নেই। mail.td এটাও আমি নিয়ে আসলাম সামনে। ওকে, দেখি আমার এটা ওয়ালেট হলো কিনা। আচ্ছা, তাহলে আমাদের লাগতেছে বিটগেট ওয়ালেট আর ইউএক্স কাজের লিঙ্কটা, এটা আমি বুকমার্ক করে ফেলেছি, এবং ট্যাব মেইল লাগতেছে, এই তিনটা আমি সেটিং করে ফেলছি। যখন ওয়ালেটটা ডাউনলোড হয়ে যাবে, এই যে এক্সটেনশনে ক্লিক করে পিন করে দিব সিম্পলি, করার পর এই যে পিছনের এই অপশনটা কেটে দিব। আচ্ছা, এরপর ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করব, আর সবাই যার যার নামের একটা পাসওয়ার্ড রেডি করবেন। তো আমার এটা যেহেতু পাসওয়ার্ড, এটা আমার নাম, সেক্ষেত্রে আমি এই টাইপের একটা পাসওয়ার্ড রেডি করে, কমন পাসওয়ার্ড সব জায়গায় দিয়ে দিব, একই পাসওয়ার্ড, তাহলে ঝামেলা হবে না। আর এখানে ব্যাকআপ লেটার করবেন মাস্ট বি। ওকে, স্টার্ট এক্সপ্লোরিং এটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চলে যাব আমার কাজে। তো সেক্ষেত্রে এটা আমি কেটে দিলাম, এটা আমার এখন দরকার নেই, এটা সেটিং করেছিলাম এই জন্য আগে বসাইছি। এখন আমি নতুন করে আবার কোথায়, ওই বুকমার্কে চলে যাব, বুকমার্ক থেকে এটা নিয়ে আসলাম, এখানে কাজের লিঙ্কটা পেস্ট করলাম, তারপর এই টিক মার্ক দিয়ে ইন্টার করে দিব। দেন এই যে কানেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, অথবা এই যে এখানে লগ ইন লেখা ছিল না, এখানে ক্লিক করলেও হবে। কানেক্ট ওয়ালেট, এই যে বিটগেট ওয়ালেট আমি ক্রিয়েট করেছি একটা, সেটা এই বিটগেট ওয়ালেট কানেক্ট, এখানে যা যা আসবে সব এগ্রি অ্যাপ্রুভ করে দিবেন, আর বাটনে ক্লিক করে দিবেন। আর অনেক সময় এটা ব্লার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা রিলোড দিয়ে দিবেন, তাহলে এটা এরকম পর্যায়ে চলে আসবে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু দেখেন এটা লগ ইন হয়ে গেছে, এখানে কিন্তু আগে লগ ইন লেখা ছিল, বাট এখন কিন্তু আমাদের ওই বিটগেট ওয়ালেটের যে ওয়ালেট যে অ্যাড্রেসটা, এটা কিন্তু শো করছে, দ্যাট মিনস এটা লগ ইন হয়ে গেছে। তো আমি এখন কি করব, ফলোতে ক্লিক করব, ক্যাপচা ভেরিফাই করব। এখানে যে ছবিটা থাকবে তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের ক্যাপচা ফিল আপ করতে হবে। এখানে ঘোড়া চাইছে, ঘোড়া দিয়ে দিলাম, দেন ঘোড়া, আর কই, এই যে বাস ভেরিফাই করে দিলাম। তারপর কানেক্ট এক্স। তো এটা আস্তে আস্তে আমি কি করব, এটাকে সেভ করে দিলাম। এটা যেহেতু অনেকক্ষণ যাবত এখানে এটা ছিল, এটা আমি নিব না, আমি র্যান্ডম ইমেইলে ক্লিক করলাম, পরে এটা আমি এখান থেকে কপি করলাম, জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে চলে যাবেন সাইন আপে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে কিছু একটা নাম দিয়ে দিবেন, মেইলটা বসিয়ে দিবেন, ডে মান্থ ইয়ার অবশ্যই 18+ থাকতে হবে, 2000-এর ভিতরে রাখবেন। নেক্সট করে দিলাম, অথেন্টিকেট করে দিলাম। তো এখানে এখানে এই ক্যাপচাটা অনেকে হতে পারে যারা নতুন বুঝবেন না, তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। এখানে খেয়াল করবেন সংখ্যা কত এবং পিকচারটা কি। এখানে আমাকে 14 এই সংখ্যাটা দিয়েছে, এবং একটা ছবি দিয়েছে, আর এটা খুঁজতে হবে এই সংখ্যাটা আমাদের কোথায় আছে, এই যে 14 এখানে আছে। এখন এই ছবিটা যখন এই লাইন বরাবর আসবে, তখনই আমরা সাবমিট করব। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, এই দেখছেন একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইন বরাবর মানে 14-র পাশাপাশি যখন এই ছবিটা আসবে, তখন এটা সাবমিট করব, আদারওয়াইজ এটা নিবে না। তো আমি ক্লিক করব এখানে অ্যারো বাটনে, দেখেন চলে আসছে 14-র পাশে এই পতাকাটা চলে আসছে, সেক্ষেত্রে আমি সাবমিট করে দিলাম।
তো অনেকের হয়তো এখানে 10টা করে ক্যাপচা চাইতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার এই ব্রাউজারে এই অ্যাকাউন্টটা করার পর পরবর্তীতে এই ব্রাউজারে আর করবেন না। সেক্ষেত্রে আপনার সমাধান হলো, বেশি ক্যাপচা আসলে সমাধান হচ্ছে আপনি আবার আরেকটা নতুন ব্রাউজার ক্রিয়েট করবেন। যদি দেখেন ওখানেও বেশি ক্যাপচা চাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই গুগল ক্রোম বাদ দিয়ে ফায়ারফক্স, ওয়াটারফক্স অথবা ব্রেভ ব্রাউজার, যে কোনো ব্রাউজার দিয়ে করবেন, আনুমানিক কিছু হলেও ক্যাপচা কম আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা মানে এটা সমস্যা অনেকে ফেস করতে পারেন, সমাধান দিয়ে দিলাম। ওকে, এখন যেটা করব, এটা অলরেডি আছে, আমি সাবমিট করে দিলাম 16 পাশে। তো ভেরিফিকেশন কোডটা আমার মেইলে চলে আসছে, অনেক সময় লেট হতে পারে, আপনারা ইনবক্সে ক্লিক করবেন, না আসলে একটা রিলোড দিবেন। আশা করি চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এটা কপি করলাম, পেস্ট, নেক্সট। পাসওয়ার্ড, ওই যে কমন পাসওয়ার্ড, এটা ক্লিপবোর্ডে উইন্ডোজ প্লাস ভি চাপ দিবেন, ক্লিপবোর্ড থেকে চলে আসবে, সাইন আপ করে দিবেন। এখানে মাস্ট বি, কেউ সেভ করবেন না, নাহলে প্রতিবার এটাই ঘুরে ফিরে আসবে। নেভার করে দিবেন অথবা কাট করে দিবেন, স্কিপ করে দেন। আর এই যে ইউজার নেমটা কপি করে রেখে দেন, ঠিক আছে? কারণ এনি টাইম লগ ইন দিতে হতেও পারে, বলা যায় না। জাস্ট ক্লিপবোর্ডে রেখে দিলেন, এটা নেক্সট করে দিলেন, একটা ফলোতে ক্লিক করে নেক্সট করে দিলেন, ব্যাস অথরাইজ আসছে, অথরাইজ করে দিলাম। আপনারা একটু খেয়াল করেন এই কোণাটা কোনো মেসেজ দেখাচ্ছে কিনা, ঠিক আছে? এই দেখেন, এই যে এপিআই ইরোর ক্লায়েন্ট ফরবিডেন, এই সমস্যাটা দেখাইছে। তো এই সমস্যাটা সব সময় দেখায় না, মাঝে মাঝে দেখায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকে একটা রিলোড দিবেন, ঠিক আছে? আচ্ছা, রিলোড দেওয়ার পরও যদি এটা কোনো কারণে না হয়, সেক্ষেত্রে আপনি আবার এই কাজের লিঙ্কটা পেস্ট করবেন। সমস্যাটা এর আগে ছিল না, এখন আসছে, ভালো হয়েছে, রেকর্ডটা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আবার কি করবেন, আপনি ফলোতে ক্লিক করে এই যে ক্যাপচাটা আছে না, এটা ফিল আপ করবেন, এরপর সরাসরি অথরাইজ চলে আসবে। তো ঘোরা যাইছে দিয়ে দিলাম, নেক্সট, তারপর এই যে ভেরিফাই। এখন দেখবেন সরাসরি অথরাইজটা আমাদের নিয়ে আসবে। আমি কিন্তু এই কারণেই ওই ইউজার নেমটা কপি করে রাখতে বলছি, ঠিক আছে? যদি বাই এনি চান্স লগ ইন দিতে হয় সেক্ষেত্রে। তো অথরাইজ অ্যাপে আমি ক্লিক করব, আবার একটু খেয়াল করবেন এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা। ওফ, এটা তো আবার দেখাচ্ছে, একটু আগে তো এটার সমাধান হয়ে গেছিল। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি। এটা কিন্তু প্রবলেম থাকবে না, হ্যাঁ, এটা সবসময় করবেন না, মাঝে মাঝে হয়তো দেখাবে। নতুন তো আমি ভাবে কি নেন, করবো, এটাকে রিলোড দিব। এখানে এই লোডটা আপনার যাবে না, আপনি নতুন ভাবে নিউ ট্যাব নিয়ে কাজ করেন। ওকে, তাহলে আমি এটা চলে গেলাম, এটা কেটে দিলাম, পুরোটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি আবার নিউ ট্যাবে যাব। আপু গেস্ট ব্রাউজারে কাজ করা যাবে না? হ্যাঁ, আপনি চেষ্টা করে দেখতে পারেন। মোট কথা গেস্টে কাজ সমস্যা করতে হলে, পারবেন না, গেস্টে আপনি তো ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না। ও আচ্ছা। আচ্ছা, এখানে অনেকে বলবেন যে কাউন্টিং, হ্যাঁ, যেটা কাউন্ট করা যাচ্ছে সেই সংখ্যাটা শুধু করতে হবে, আর সবগুলো কিন্তু লেটার। হ্যাঁ, স্টপ। বিসমিল্লাহ। রেকর্ড করতে গিয়ে ঝামেলাগুলো হলে এত খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, দেখছেন আপনাদের সলিউশন হচ্ছে, আপনারা যখনই ফরবিডেন বা এপিআই বিজি এই প্রবলেম দেখাবে, তখন আপনারা এটা এই ট্যাবটা কেটে দিবেন, ট্যাবটা কেটে দিয়ে প্লাস আইকনে ক্লিক করে আবার যে বুকমার্ক করা আছে না, ওইটা পেস্ট করে দিলে আপনাদের সমস্যার সমাধান। ওকে, আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট করা হলো, এখন আমাদের কাজ হচ্ছে ফলো করা। এই যে ফলো করলাম, অনেক সময় নিচ্ছে না, সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন, হ্যাঁ, দেখে, তারপরে কাট করে দেন, ভেরিফাই করে দেন, এটা নিয়ে নিবে। ওকে, তারপরে এটা নতুন করে আসছে লাইকে ক্লিক করলাম, এই লাইক করে দিবেন, জাস্ট একটু স্ক্রল করে সামান্য কাট করে দিবেন, ভেরিফাই করে দেন, এটাও নিয়ে নিবে। আর রিটুইটের ক্ষেত্রে মাস্ট 2-4-5 সেকেন্ড থাকতে হবে, যেমন 2-3টা লাভ রিয়েক্ট দিতে যতটুকু সময় লাগে
অতটুকু সময় স্টে করবেন, আদারওয়াইজ প্রবলেম দেখাতে পারে। দেখেন আমি দেখাচ্ছি, এবার আমি করি যদি ভেরিফাই, এই দেখেন এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। সো আপনারা কি করবেন, রিটুইটে ক্লিক করে রিপোস্টে মাস্ট ক্লিক করবেন, এই যে রিপোস্ট, তারপর 2-3টা লাভ রিয়েক্ট দিতে যতটুকু সময় লাগে অতটুকু সময় এখানে স্টে করবেন। এবার দেখেন আমি যদি ইয়ে করি, এখন আর কোনো প্রবলেম করবে না ইনশাল্লাহ। দেখেন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সো এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন, রিটুইটের সময় শুরু থেকে এই প্রবলেমটা করে। আচ্ছা আমাদের কাজ কিন্তু শেষ, এখানে 3টা টিক মার্ক উঠে গেছে, প্লাস এখানে 5 UX UI অ্যাড হয়ে গেছে। তারপরে আপনার সিম্পলি কাজ হচ্ছে এই যে এখানে লগ ইনের অপশনটা আছে না, যে ইউজার নেম, এখানে ক্লিক করে আপনারা কি করবেন, একটা ওয়ালেট রাখতে হবে। কোনটা? এই যে বিটগেট ওয়ালেট যেটা আমরা ক্রিয়েট করেছি না, বিটগেট ওয়ালেটের এক্সটেন্ড মানে এই অ্যাড্রেসটা আমাদের রাখতে হবে। আপনারা কিন্তু, আমি আবারও বলছি, উপরের এই অ্যাড্রেসটা কিন্তু আমরা খুঁজে পাবো না চেক দেওয়ার সময়, সো এটা কেউ রাখবেন না, আমাদের রাখতে হবে বিটগেট ওয়ালেটের এটা। সো নিচেরটা ক্লিক করলাম, টিক মার্ক উঠে গেছে, তার মানে এটা কপি হয়ে গেছে। আমি সোজা চলে যাব আমার হচ্ছে শিটে, শিটে গিয়ে এটা পেস্ট করে দিব, দেন এখানে এসে এটাকে লগ আউট করে দিব। হ্যাঁ, লগ আউট করে দিব, আমার কিন্তু কাজ শেষ। তো এখানে আমি Ctrl+Shift+Delete চেপে এটাকে অল টাইম করে দিব, আর অ্যাডভান্সটাকে অল টাইম করে সবগুলো টিক মার্ক রেখে, এটা একবারই করতে হবে, বারবার করতে হবে না। ডিলিট করে দিলাম, এটাও কেটে দিলাম, এটা কেটে দিলাম, শুধুমাত্র মেইলটা রাখলাম। মেইলটা আমি র্যান্ডমে ক্লিক করে রাখলাম। এরপর পরবর্তী কাজটা করার জন্য আমাকে আরেকটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমি এই বিটগেট ওয়ালেট এক্সটেনশনে ক্লিক করব, মাই ওয়ালেট 1 এই অ্যারো বাটনে ক্লিক করে অ্যাড এ ওয়ালেট এখানে ক্লিক করব, ক্রিয়েট এ ওয়ালেট এখানে ক্লিক করব, আর ওই যে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম না, কমন পাসওয়ার্ড, সব জায়গায় দিচ্ছি, ওই পাসওয়ার্ডটা ক্লিপবোর্ড থেকে উইন্ডোজ+V চাপ দিলে এটা চলে আসবে, এটা দিয়ে দিব, কনফার্ম করে দিলাম। তারপর 12 সিলেক্ট করলাম, আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, প্লাস আইকনে ক্লিক করে কাজের লিঙ্কটা পেস্ট করব আবার। দেখেন আমার কিন্তু 2 নাম্বার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, সরি এখানে দেখাচ্ছে, এই দেখেন 2 নাম্বার ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেল। ওকে করে দিলাম, আবার সেম প্রসেস, এই তো বুঝতে পারছেন বিষয়টা। এরপর আমি কানেক্ট ওয়ালেট করব, কানেক্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, এভাবেই র্যান্ডমলি চলতে থাকবে আপনার কাজ, ঠিক আছে। এগ্রি, অ্যাপ্রুভ, এখানে যা যা আসবে সব দিয়ে দিবেন। অনেক সময় এখানে ব্লার হয়ে যাবে, রিলোড দিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা আপু, আমাকে আপনার সেটার লিঙ্কটা দেন। করেনি এখনো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হয়েছে ভাইয়া, শুরু করছে। আমাকে শিটের লিঙ্কটা দেন। দিস তো ভাইয়া, শীটের লিঙ্ক, শীটের লিঙ্ক দিতে বলতেছো?